নরম তুলতুলে রসে টইটম্বুর বিউলির ডালের রস বড়া। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিউলির ডালের রস বড়া এই রেসিপিটি। শীতকালে আমরা পিঠে পুলির সাথে এই বিউলির ডালের রস বড়াটাও কিন্তু ভীষণভাবে পছন্দ করি। কারণ শীতকালে যেমন বড়িটাও আমাদের খুব পছন্দ, সেরকম কিন্তু রস বড়াটাও ভীষণই একটি পছন্দের রেসিপি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে নরম তুলতুলে একদম রসে টইটম্বুর রসবড়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। রসবড়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিউলির ডাল। বিউলির ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ভিজালে কিন্তু বিউলির ডালটা খুব নরম হয়ে যাবে, বাড়তেও কিন্তু খুব সুবিধা হয়। এবার খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে কিন্তু ভিজতে দিয়েছি, কারণ বিউলির ডালে অনেক পাউডার থেকে থাকে, সেই জন্য কিন্তু খুব ভালোভাবে ধুয়ে তারপর ভিজতে দিতে হবে। 6 থেকে 8 ঘন্টা ভিজিয়ে নেওয়ার পর আমি দেখুন জলটা ছেড়ে মিক্সির জারে দিয়ে এরকম মিহি করে পেস্ট বানিয়ে নিলাম। পেস্টটাকে একটা পাত্রের মধ্যে আমি বের করে নিচ্ছি। এদিকে চলুন আমি রসটা বানিয়ে নিই। রসবড়ার রস বানানোর জন্য এখানে আমি খুব সামান্য চিনি ব্যবহার করছি, আর এখানে গুড়টাও ব্যবহার করছি 1 ডাবুর মতো। খুব একটা বেশি গুঁড়ো ব্যবহার করছি না। সেটা কেন করছি না সেটা আপনাদের বলছি। কারণ এখানে আমি দেখুন রসগোল্লার রসটা আছে, সেই রসটা কিন্তু এখানে ছেঁকে দিয়ে দিচ্ছি। কারণ গতকাল রসগোল্লা নিয়ে আসা হয়েছিল, সেই রসটাই বেড়ে গেছে, তো সেই রসটা দিয়েই আমি এখানে বানিয়ে নেব। যেহেতু টাটকা রস, সেজন্য কিন্তু আমি এর জন্য এক্সট্রা চিনি আর গুড় কিন্তু বেশি দিচ্ছি না। আর এই রসটা কিন্তু নলেন গুড়েরই রসগোল্লার রস। যেহেতু শীতকাল, খুব সামান্য দেখুন জল দিলাম। যেহেতু রসের পরিমাণটা একটু কম দেখাচ্ছিল, সেজন্য কিন্তু একটু জল দিলাম। দিয়ে এইদিকে রসটা হতে দেব। আপনারা কিন্তু চিনি গুড় যে কোনো কিছুরই রসবড়া করতে পারেন। যেহেতু শীতকাল, সেজন্য আমি কিন্তু একটু খেজুর গুড় দিয়েছি, যাতে টেস্টটা খুব ভালো হয়। এবার এদিকে দেখুন যে ব্যাটারটা আমি রেডি করেছিলাম, সেটা কিন্তু এবার ফেটিয়ে নিতে হবে। আর মিক্সির জারটা থেকে খুব সামান্য জল দিয়েছি, দিয়ে এবার ফেটিয়ে নিচ্ছি। এটা মোটামুটি মিনিট 3-এর মতো খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর ফেটিয়ে নেওয়ার পর দেখবেন বিউলির ডালটা একদম ধপধপে সাদা দেখাচ্ছে, আর ফেটানো হয়ে গেলে কিন্তু বুঝতেও পারবেন। তবুও আমি এখানে একটা বাটির মধ্যে দেখুন আমি জল নিয়েছি। সেই জলের উপরে যখন এই বিউলির ডালের ব্যাটারটা ছেড়ে দেবো, তখন কিন্তু ভেসে উঠবে। ভেসে উঠলেই বুঝতে পারবেন একদম ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে। এদিকে দেখুন রসটা আমি মোটামুটি 10 মিনিটের মতো জাল করেছি। খুব একটা কিন্তু এখানে চিটচিটে রস হবে না, মোটামুটি মিডিয়াম টাইপের একটা রস হবে, যেটা একবারে পাতলা জলের মতোও হবে না, আর অথচ চিটালো টাইপেরও হবে না। দেখুন এখানে রস কিন্তু 10 মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। ব্যাটারও রেডি হয়ে গেছে। এবার এর থেকে দেখুন আমি বড়ার আকারে মিডিয়াম সাইজে দিচ্ছি। আপনারা চাইলে বড়ও করতে পারেন, আবার এর থেকে ছোটও করতে পারেন। এবার আমি এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরকমভাবে একটা একটা করে দিয়ে দেব। আর তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম ভেসে উঠবে। মিডিয়াম টু লো ফ্লেমে এই বড়াটা ভাজতে হবে, কারণ ভেতরটা যাতে কাঁচা না থাকে, সেজন্য কিন্তু ফুল জাল দিয়ে দেওয়া যাবে না। এবার দেখুন একটু অপেক্ষা করলেই কিন্তু এক পিঠটা হালকা শক্ত হয়ে যাবে, দিয়ে উল্টে দিতে হবে। আর এগুলো কিন্তু ডুবো তেলে ভাজলেই বেশি ভালো। যদিও আমার কড়াটা খুব ছোট, সেজন্য কিন্তু খুব একটা বেশি দিতেও পারিনি। আর তেলের পরিমাণটা আর একটু বেশি হলেও কিন্তু কোনো অসুবিধে ছিল না, বরং খুব ভালোই হতো। এবার দেখুন এটা ভাজতে কিন্তু বেশ 5 থেকে 7 মিনিটের মতো টাইম লেগেছে, কারণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজেছি, যাতে ভেতরটা কাঁচা না থাকে। এরকম হালকা লাল রং ধরলেই কিন্তু নামিয়ে নেব। এইভাবে আমি বাকিগুলোও করে নিচ্ছি। তো বাকিগুলো আমি সেম প্রসেসে একদম করে নিচ্ছি। এইভাবে আমি প্রত্যেকটা বড়াই রেডি করে নিলাম। তো চলুন দেখি বড়াগুলো কেমন হয়েছে। বড়াগুলো আপনাদের একটা আমি ভেঙে দেখাচ্ছি যে একদম পারফেক্ট হয়েছে কিনা। নরম তুলতুলে এই বড়াগুলো কিন্তু ভীষণই স্পঞ্জি। দেখুন আপনাদের ভেঙে দেখালাম। এবার এদিকে যে গুড়ের বা চিনির যে শিরাটা করেছি গুড় চিনি দিয়ে, সেই শিরার মধ্যে এবার এই টপাটপ করে এই বড়াগুলো দিয়ে দেব। তো এখানে ফ্লেভারটা আমি একটু ভালো করার জন্য 1 চামচের মতো ঘি দিচ্ছি, তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। হালকা গরম আছে এই রসটা, সেই রসের উপর কিন্তু এই ভেজে রাখা বড়াগুলো এবার টপ টপ করে দিয়ে দেব।
টপাটপ দিয়ে দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে রসটা যাতে উপর নিচ ভালোভাবে লেগে যায় সেজন্য কিন্তু একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখুন প্রত্যেকটা বড়াই কিন্তু এবার দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি চামচে করে, এপিট ওপিট করে। এই বড়া কিন্তু খুব একটা কিন্তু ভাঙবে না, একদম সুন্দরভাবে চামচ দিয়ে আমি যতটা সম্ভব ডুবিয়ে দিলাম। এবার ঢেকে রেখে দেবো 4 ঘন্টার মতো, চাইলে বেশিও রাখতে পারেন। তো 4 ঘন্টা পর দেখুন আমি ঢাকাটা খুলেছি আর রসটা কতটা টেনে নিচ্ছে সেটা দেখেই বুঝতে পারছেন। এবার একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নিচ্ছি। আর আপনাদের একটা অবশ্যই কিন্তু আমি কেটেও দেখাবো যে ভিতরে কতটা রস ঢুকলো আর কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটি শীতকালে কিন্তু অসম্ভব মজাদার হয়, অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন রসবড়ার একটা প্লেটে আমি রেডি করে নিয়েছি আর ভেতরটা একটু কেটে দেখাচ্ছি। দেখুন একেবারে ভেতর পর্যন্ত রস চলে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। অসাধারণ টেস্ট, যেহেতু নলেন গুড় দেওয়া আছে। তো আপনারা এরকমভাবে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়ে হয়ে যায়। তো আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে কাল অন্য কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।